আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে কলই শাক সংরক্ষণ করে রাখেন। আর এই কলই শাকটা কিন্তু খেতে আমরা অনেক পছন্দ করে থাকি। এই শাকটা সচরাচর সবসময় দেখা যায় না, এই শীতের মৌসুমেই সবসময় দেখা যায়। আর এই সময় যদি আমরা পেট ভরে খেতে পেলেও দেখা গেছে সারা বছর জুড়ে কিন্তু পাই না, তখন খেতে ইচ্ছে করে। আর আপনি যদি এইভাবে সংরক্ষণ করে রাখেন তখন আপনি সিজন ছাড়াও খেতে পারবেন। গরম ভাতের সাথে কিন্তু এই শাকগুলো জাস্ট অসাধারণ লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কলাই শাক, একদম ফ্রেশ টাটকা, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এই শাকগুলো দু হাত দিয়ে ধরে বটি দিয়ে কেটে সুন্দর করে একদম ছোট ছোট করে কেটে নেব। আর এই কলাই শাকটা আপনি যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু এই শাকের ফ্লেভারটা হবে, কারণ এই শাকটা যত ছোট ছোট করে কাটবেন খেতে ততই ভালো লাগবে। আমি এগুলো একদমই ছোট ছোট করে কাটতেছি, যত দূর সম্ভব তত দূরই আমি চেষ্টা করতেছি। আর এই শাকটা সংরক্ষণ করতে আপনার কোনো মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করতে হবে না। আপনি একদম নর্মালভাবে আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে রাখবেন। এভাবে যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন আপনার সারা বছর রাখলেও নষ্ট হবে না। তো আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। দেখুন একদমই ছোট ছোট করে কেটেছি। এখানে দু একটা ফুল দেখা যাচ্ছে, এটাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কারণ এখন প্রায় কলাই শাকের সিজন শেষই পর্যায়ে, কারণ এখন ফুল হয়ে গেছে দেখুন। আর এইটা আমি এখন এভাবে সংরক্ষণ করে রেখে দেব, যাতে করে আমি সিজনের সময় আর কি সিজন যখন চলে যাবে সিজন ছাড়া আমি সময় আমি খেতে পারি। সেই জন্য এখন আমি এটাকে সংরক্ষণ করে রাখবো। আমি এগুলো ছোট ছোট করে দেখুন একদমই সবগুলো শাক সুন্দর করে ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন একদমই ছোট ছোট চিকন চিকন হয়েছে। আর এই শাকটা যত চিকন করবেন ততই ভালো। তারপর আমি বাকি শাকগুলো একইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আপনি ইচ্ছা করলে ছুরি দিয়ে এটা করতে পারেন, কিন্তু ছুরির চাইতে দেখবেন বটি দিয়ে করতে সুবিধা, তাই আমি বটি দিয়ে করলাম। আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটা দিয়ে করে নিতে পারেন। তারপর আমি এই সবগুলো শাক দেখুন একদমই ছোট ছোট করে যথাসাধ্য চেষ্টা করেছি কাটার জন্য। সবগুলো শাকই আমি কেটে রেখেছি। আর আমি যেই প্রসেসে দেখাবো এইভাবে আপনার শাকের কালার আর স্বাদে গন্ধে একইভাবে থাকবে। তারপর আমি সবগুলো এখানে নিয়ে নিলাম। দেখুন কেটে বেছে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর আমি শাকগুলো ভালোভাবে জাস্ট এই গরম তেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই কলাই শাকটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তারপর আমি বাকি শাকগুলো একইভাবে দিয়ে দিব। আর আমি যেহেতু এটা সংরক্ষণ করে রাখবো, আবার নেক্সট টাইমে আমি বের করে এটাকে ভালোভাবে রান্না করে খাবো, সেই জন্য আমি শুধু জাস্ট একটু তেল দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এটাকে মজিয়ে নেব। দেখুন প্রায় কিন্তু মজে এসেছে। আর যখন আপনি রান্না করবেন তখন আপনি পেঁয়াজ মরিচ শুকনো মরিচ দিয়ে রান্না করবেন। আর এইভাবে নরম করে জাস্ট আমি এটাকে হালকা তেলে ভেজে নেব। কালারটা কিন্তু দেখুন এখন কিন্তু আরও গাঢ় হয়েছে। ঠিক এইভাবে এইরকম কালারই থাকবে আপনি যেভাবে রাখতে চান, একদমই কালার নষ্ট হবে না। তারপরে দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গেল। আর এটাকে একদমই ভাজা ঝরঝরে করে রাখতে হবে, তা না হলে কিন্তু পানি ছেড়ে দেবে। আর এই কলাই শাকে তেমন পানি ওঠেও না, একদমই শুকনো শাকগুলো থাকে। তারপর আমি তেলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন শাকটা কিন্তু কালারটা অটুট রয়েছে। তারপর আমি এগুলো হয়ে গেলে আমি নামিয়ে নিব এখন। আর এভাবে হালকা একটু তেলে ভেজে আপনি যদি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখুন, আর গরম গরম রাখা যাবে না, আপনাকে এটা ঠান্ডা করে রাখতে হবে। এইভাবে ডিপে রেখে দিলে আপনি সারা বছর জুড়ে খেতে পারবেন এই কলাই শাকটা। যখন ইচ্ছে তখন সব কিছু আপনি বানিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো, সবাইকে আল্লাহ হাফেজ।